হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ওয়েব ওয়ালেট নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতেছি। তো আসলে ওয়েব ওয়ালেটটা খুবই ভালো একটা প্রজেক্ট। এখান থেকে ফ্রিতে ওসিএন টোকেনটা আর্ন করা যায়। সেটা সোয়াপ করে আমরা সুই টোকেনে মানে সুই কয়েনে আমরা সোয়াপ করতে পারি। তো আসলে এখান থেকে ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে কিছু পরিমাণ ডিপোজিট করতে হবে। যেরকম সুই টোকেনটা ডিপোজিট করতে হবে, মিনিমাম আপনাকে 50 সেন্টের মতন ডিপোজিট করতে পারবেন। এখানে আপনার 50 সেন্ট ডিপোজিট করলে এখান থেকে ভালো পরিমাণে এখানে ক্লেম করতে পারবেন। তবে এখানে প্রথম থেকে হয়তো 4 থেকে 5টা আপনারা এখানে ক্লেম করতে পারবেন, যেটা মিশনে ক্লিক করার পর এখান থেকে কিছু টাস্ক আছে, ওগুলো কমপ্লিট করে কিছু গ্যাস ফি দিবে, ওগুলোর বিনিময়ে আপনার 2 থেকে 4টা আপনার ফ্রি ক্লেম করতে পারবেন। তারপর আপনাদের আর ক্লেম হবে না, যার কারণে এখান থেকে আপনাকে এই সুই টোকেনটা এখানে ডিপোজিট করতে হবে। তো বন্ধুরা, যারা এখানে বেশি ইনকাম করতে চান তার জন্য অবশ্যই আপনাদেরকে লেভেলটা আপগ্রেড করতে হবে। কীভাবে লেভেলটা আপগ্রেড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এবং এখান থেকে আপনারা প্রতি ঘন্টায় 6টা বা 5টা টোকেন যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে কীভাবে কী করবেন সেটা দেখাবো, এবং এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন সেটাও আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই সাইটে যেহেতু 10-12 দিন হয়েছে, তো আশা করা যায় যে এখান থেকে 2 থেকে 3 মাস কাজ করার সুযোগ এখান থেকে আমরা পাবো। তো যারা এখান থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে আপনারা এখানে স্টার্ট করতে পারেন কাজটা। এবং এখানে কিভাবে সুই টোকেনটা ডিপোজিট করবেন সেটা আমি একটু বলে দিই। তো আপনারা যদি বাইন্যান্সে যান, তো বাইন্যান্সে কিন্তু মিনিমাম আপনাদেরকে এক্সচেঞ্জ করতে হয় $5 থেকে $10। তো আপনার যদি $5 থেকে $10 নাও থাকে, তাই যদি আপনার $2 থাকে, সেক্ষেত্রে আপনারা কনভার্ট করে তারপরে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমি ভিডিওটা দিছি, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন। তারপরে এখানে আমি আরেকটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আপনাদের যখন সাইডে আসবেন, তো আপনাদের সুই টোকেনের যে মানে রিসিভ অ্যাড্রেসটা, সেটা এই যে এখানে এই বারটাতে ক্লিক করলে আপনারা এখান থেকে এই যে এখানে অ্যাড্রেসটা নিচে, এই অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন। এটা কপি করে আপনারা বাইন্যান্স থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন এখান থেকে আমি ক্লেম অপশনে ক্লিক করি। ক্লেম অপশনে ক্লিক করার পর আপনাদের কিছু বিষয় দেখাই। এখানে দেখতে পারবেন যে আপনারা যদি এখানে আমার 1 ঘন্টা পর 2টি টোকেন মানে আর্ন করা হচ্ছে। তো 2টি টোকেন কিভাবে, তো আমি এখানে যদি লেভেল আপে ক্লিক করি, তো দেখেন এখানে যখন আপনারা লেভেল আপ করতে যাবেন, তখন দেখা যাবে যে 20টি টোকেন দিয়ে আপনাদেরকে লেভেল 2তে যাবে, তারপর 100টি টোকেন দিয়ে লেভেল 3তে যাবে, আর লেভেল 4-এ যাইতে হলে 200টি টোকেন লাগবে। তবে আমি এখানে লেভেল 4-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার 200 টোকেন হলে আমি লেভেল 4-এ নিয়ে যাব, কারণ এখান থেকে ইনকামটা তখন আর বেশি হবে। ঠিক আছে, তো দেখা গেল যে ওই সময় 6টা প্লাস ইনকাম হবে 1 ঘন্টায়। তো এখান থেকে আমি যদি দেখাই যে এখানে এই লেভেলটা আপগ্রেড করার কি প্রয়োজন আছে, আমি দেখাই। এখানে দেখেন আমরা কিন্তু এটা ম্যাক্স করা আছে, হ্যাঁ, লেভেল আপগ্রেডটা ম্যাক্স করা আছে। তো বন্ধুরা, ভিডিওটা একটু হয়তো বড় হবে, তো যারা কাজ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কীভাবে পেমেন্ট নিতে হয় সেটা আমি সম্পূর্ণ দেখাই দেবো। তো তারপরে এখান থেকে দেখেন, এখানে আমি ম্যাক্স করছি। ম্যাক্স করার জন্য আমাকে কী করতে হয়েছে, আমার এখানে কিছু ডিপোজিট করতে হয়েছে, যে সুই টোকেন ডিপোজিট করতে হয়েছে। তো এখানে যখন আপনি প্রথম করবেন, তখন একটা সুই লাগবে, তারপর হচ্ছে 3টা লাগবে, তারপরে হয়তো 5টা লাগবে, এরকম করে হয়তো 12-13টার মতন সুই লাগে এখানে আপনার পুরো ম্যাক্সটা করতে। তো আমি 12-13টা দিয়ে আমি ম্যাক্স করে নিয়েছি। তো এটা কী কারণে ম্যাক্স করলাম, তো দেখেন এখানে যদি আমি মানে প্রতি ঘন্টায় যদি 2টা পাই, ঠিক আছে, প্রতি ঘন্টা যদি 2টা পাই, তাহলে এখানে মানে 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, ঠিক আছে, বা এটা গুণন করি, তাহলে কি হয়, এখানে আমি পাইতেছি হলো 2টা মানে আড়াইটা কয়েন, মানে 1 ঘন্টায় আমি পাবো হলো 5টা কয়েন। ঠিক আছে, 1 ঘন্টায় পাবো 5টা কয়েন, 2 ঘন্টায় পাবো 10টা কয়েন। ঠিক আছে, এখান থেকে আমি 10টা কয়েন পাবো। তো মানে 2 ঘন্টায় আমি 10টা কয়েন এখানে ক্লেম করতে পারবো। আর আমি চাইলে এটা লেভেল আপগ্রেড করব না, কি জন্য করব না, দেখা গেল যে আমি যেহেতু ফ্রি টাইম থাকি, সেজন্য আমার এখানে কোনো এটা লেভেল আপগ্রেড করার দরকার নেই। তো এখানে যদি আমি ক্লিক করে দেখেন, এখানে যদি লেভেল আপগ্রেড করতে চাই, তাহলে আমার 20 টাকা কাটবে। তো 20টা যদি কাইটা নেয়, তাহলে আমি মানে প্রথমে তো 2 ঘন্টা ক্লেম করতে পারতাম, তো পরবর্তীতে আমি 3 ঘন্টা পর ক্লেম করতে পারবো। তো অনেক সময় দেখা যায় যাদের সময় মানে খুবই ফ্রি কম থাকেন, তাহলে আপনারা এটা আপগ্রেড করে নিতে পারেন। তো এখানে দেখা গেল যে অনেকে 6 ঘন্টা 8 ঘন্টা করে নেয়। ঠিক আছে, তো এটা করে নিতে পারেন। তারপর হচ্ছে যে এখান থেকে পেমেন্ট কীভাবে নেবেন সেটা আমি দেখাই দেব। তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে যে আপনারা কী করবেন,
আসবেন। তো আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে ওয়েব ওয়ালেটের যে বিষয়টা, এখান থেকে কি পেমেন্ট এটা হচ্ছে এক্সটেনশনের যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করে আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে যে আপনার মেসেজ ব্রাউজার যেটা আছে ওইটা আপনার ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন। কিভাবে করবেন আমি একটু দেখাই দিই। মেসেজ ব্রাউজার যেটা আছে যে উপরে, এটা আপনারা ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আপনারা প্রথম তো এখানে সার্চ ইউআরএল যেটা আছে, তো আমি একটু নিউ ট্যাবে যে আপনাদেরকে দেখাই। তো এটা অলরেডি আমার এটা করা আছে। এটা দেখেন এখানে কিন্তু আমার রিমুভ ফ্রম ক্রোম এটা দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, আপনাদের এই যে এরকম একটা নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবটা আমি দেখাচ্ছি। এরকম একটা প্রথমত আপনার যখন এই আসবেন ব্রাউজারে, এরকম একটা সার্চ অর ইউআরএল এটা থাকবে। তো আপনার এখানে আপনার ওই এক্সটেনশনের যে লিঙ্কটা এটা পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পর আপনারা যেটা করবেন, তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে এখানে কানেক্ট বা এরকম একটা কিছু লেখা আসবো। তো ওটার মধ্যে ক্লিক করলে আপনি একটু অপেক্ষা করবেন, তারপর ওকেতে চাইলে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের এটা হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা এই যে এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার এই টোকেন যে এক্সটেনশনটা এটা অ্যাড হয়ে গেছে। তো এটা যদি এক্সটেনশনটা অ্যাড হয়, তো আপনারা এটাতে ওপেন করবেন। দেখবেন যে আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট ওয়ালেট এবং ইনপুট ওয়ালেট, তো এই ইনপুট ওয়ালেটে আপনারা ক্লিক করবেন। তো ইনপুট ওয়ালেটে ক্লিক করে আপনারা কি করবেন, আপনাদের যে ওয়েব যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেটে যাবেন। প্রথম দেখায় ওয়ালেটে যে কি করবেন, আসবেন। আসার পর এখান থেকে আপনাদেরকে যে পাস ফ্রেজগুলো আছে সেগুলো নিতে হবে। সেগুলো নেওয়ার জন্য আপনারা এই ওয়ালেটে থাকা অবস্থায় আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে সেট প্রেস, এটাতে একটি ক্লিক করবেন। ঠিক আছে, সেট প্রেস একটি ক্লিক করে দেবেন। যেরকম আমি দেখাচ্ছি যে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার পাস পেজগুলো থাকবে, এই পাস পেজগুলো আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে এসে আমি যে এক্সটেনশনটা অ্যাড করছি সেখানে যাব। তো দেখেন এখানে আমি আসলাম। আসার পর এখানে ইনপুট ওয়ালেট এখানে আমি ক্লিক করে দেবো। তো আমি ইনপুট ওয়ালেট এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড দিয়ে নিয়ে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, দিলাম। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে আপনাদের যে সিট প্রেস যেটা আছে সেটা কপি করে আনবেন। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে एग्जांपल এখানে দেখা দিচ্ছে আপনারা রিকভারি পাস দিবেন না প্রাইভেট কে দিবেন। ওখানে কিন্তু রিকভারি পাস এবং প্রাইভেট কে দুইটি আছে, আপনারা যেটা দিয়ে করতে চান সেটা কপি করে আনবেন। আনার পর এখান থেকে সিট প্রেস এটা আমি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে 1 থেকে 12 পর্যন্ত আপনার যে পাসগুলো আছে এগুলো দেওয়ার জন্য বলতেছে। আপনারা যেটা করবেন, আপনারা এখানে একের মধ্যে চাপ দিয়ে ধরবেন, এইভাবে চাপ দিয়ে ধরবেন। ঠিক আছে, ধরার পর এখানে পেস্ট লেখা আসবে। পেস্ট লেখা আসার পর এখানে পেস্ট করে দিয়ে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এগুলো করে দিচ্ছি। তো বন্ধুরা যখন আমি এখানে আসলাম, আসার পর আমার এই টোকেনটা কিন্তু এখানে শো করতেছে। তো আমার এই যে সুইট টোকেন যেটা আছে ওই আমার ওয়ালেটে এই টেলিগ্রামে সেটা এখানে শো করতেছে, এবং এখানে আমার সুইট টোকেন যেটা আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো এখন এখান থেকে কিভাবে আপনারা সোয়াপ করবেন সেটার জন্য এটার জন্য কি করবেন আমি দেখা দিচ্ছি। তারপর যেটা করবেন আপনারা এখান থেকে এই যে এখানে সোয়াপের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে কপি করবেন। এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এখান থেকে কপি করে আপনারা সরাসরি মেসেজ ব্রাউজারে যাবেন। আমি দেখাচ্ছি, এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এখান থেকে যে একটা নিউ ট্যাবে যাবেন। ঠিক আছে, নিউ ট্যাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিউ ট্যাবটা সিলেক্ট করার পর যে ইটা কপি করলেন সেটা এখানে সার্চ বারে এখানে এটা পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা এন্টার করলাম। তো এখান থেকে এন্টার করার পরে এটা একটু লোড নেবে, একটু অপেক্ষা করবেন। তারপরে এরকম দেখতে পারবেন। এরকম আসার পর আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনাদের যে টোকেনটা এখানে দেখতে পাবেন। তো এটা করার জন্য আপনাকে এখানে কানেক্ট ওয়ালেট করতে হবে। ঠিক আছে, এখানে কানেক্ট ওয়ালেট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে কিছুক্ষণ আগে আপনারা যেটা এক্সটেনশনটা অ্যাড করছেন সেটা এখানে দেখতে পাবেন। তো এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন, যদি না হয় এখানে আবার করবেন, হয়তো সার্ভারে একটু প্রবলেম হতে পারে। আসার পর যদি এইভাবে না হয় তারপর আপনি এখান থেকে এই অপশনটা একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে সুইট ওয়ালেট এখানে যাবেন, হয়তো বা পারমিশন চাইতে পারে, বা এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট করবেন।
পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আনলক এখানে ক্লিক করে দিলাম। তো অবশ্যই আপনারা যখন এটা করবেন তখন পাসওয়ার্ড সেট করে নিতে হয়। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু এটা কানেক্টেড হয়েছে সম্ভবত। আমি যদি আমার ওই ইয়েতে যাই, এখানে আসি, তারপর এখন আমি আবার কানেক্টে ক্লিক করি। তারপর যাক এটা কানেক্ট হইতেছে না, প্রবলেম হইতেছে। যাক কানেক্ট হইলে আমার এখানে যে সুইট টোকেন বা এগুলো দেখা যাবে। আমি উপরে যে কানেক্ট অপশনটা আছে এখানে ক্লিক করি, তারপরে এখান থেকে করি। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমি সম্ভবত এটা আমি হয়তো খেয়াল করতে পারি নাই। তো এটা কানেক্ট হয়েছে সম্ভবত, এখানে দেখতে পাচ্ছেন যে আচ্ছা যাক এটা একটু প্রবলেম, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। আসলে এখানে সার্ভারে একটু প্রবলেম হয়, যার কারণে হয়তো বা এরকম হইতেছে। এখন কানেক্ট হইতেছে না, তো আমি কানেক্টে ক্লিক করলাম, তারপরে সুইট ওয়ালেট এখানে ক্লিক করলাম। তো এখানে হ্যাঁ এই যে এখন হয়েছে। তো এখন এইভাবে আসার পর আপনার এখান থেকে কানেক্ট অপশন এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আমার ওয়ালেটটা এখন কানেক্ট হয়েছে। তো আমার যে টোকেনটা এখানে শো করতেছে, ঠিক আছে, আমার যে সুইট টোকেনটা এখানে শো করতেছে। তারপর এখান থেকে আপনারা এখন কীভাবে সোয়াপ করবেন, এখন সোয়াপ করার জন্য আপনারা যেটা করবেন, আমি এখানে নিচে একটি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা কপি করবেন, এখানে ক্লিক করলে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আসবেন সোয়াপে। তো এখানে আসার পর আপনারা এখান থেকে এই যে এখানে যেইটা আছে এখান থেকে সম্ভবত এখানে উপরে আমি আছি, একটু ভালোভাবে বুঝে নিই। এই নিচে যেটা আছে এটাই থাকবে। তারপর উপরে যে এটা ইউএসডিসি এখানে যেটা দেখাচ্ছে, এখানে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর একটি ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে যে সুয়ের যে অ্যাড্রেসটা আছে, যদি আপনার এখানে এইটা না থাকে, আপনার ওই যে আমরা যে টোকেনটা আর্ন করতেছি ওসিএন, তো ওই টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, আমি এই অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে এন্টার করলাম। আচ্ছা যাই হোক, এটা তো আসার কথা, আমি দেখি একটু। তো বন্ধুরা সম্ভবত আমার ওয়ালেটের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা হয়তো বা ভুল ছিল কিনা। তো আমি আবার এখানে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি আবার সার্চ যে নামটা আছে এটার উপর একটি ক্লিক করে দিয়ে আমি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যেটা এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর দেখেন এখন কিন্তু আমার এখানে যে এটা টোকেনটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি এটার উপর একটি ক্লিক করে দিব। তো এটা ক্লিক করার পর এখান থেকে কপি সাকসেসফুলি। তো এখন এখান থেকে আমি বের হয়ে যাব। তো বন্ধুরা এখানে আমি আবার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে দেখাচ্ছে শো করতেছে। তো আমি এখান থেকে এই যে ওসিয়ান যে টোকেনটা এটার উপর একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটা টিক মার্ক দিতে হবে। তো এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আমার যে টোকেনটা এখানে হয়তো শো করার কথা, তো এটা শো করতেছে না। এখানে আমার যে 30টা না কয়টা টোকেন আছে, 32টা, এটা শো করে না। তো এই জন্য আমাকে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে হয়তো এটা হয়ে যাবে। তো আসলে যেহেতু সার্ভারটা ডাউন, এই জন্য হয়তো এরকম প্রবলেম হতে পারে। তো দেখেন এখনও কিন্তু আমার এটা এই যে এখন এখানে কিন্তু শো করতেছে যে ব্যালেন্স দেখাচ্ছে, ব্যালেন্স 30টা। তো এখানে কিন্তু শো করতেছে। এখন যদি আমি এটা ম্যাক্সে ক্লিক করি, দেখেন আমি এটা কতটা শো পাই সেটা কিন্তু এখানে মানে প্রায় 46 সেন্টের মতন পাবো। ঠিক আছে, 46 সেন্টের মতন পাবো, মানে আমার যে 30টা টোকেন আছে এটার বিনিময়ে। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে আপনারা সোয়াপ করে নিতে পারবেন। তো আশা করা যায় এখান থেকে আপনারা সব কিছু টু জেড বুঝতে পারছেন। আর আমার এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা একটু ভুল আছে, তো আমি এটা আপনাদের মাঝে করে দিব, ঠিক করে দিব যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা শেয়ার করছি। তো বন্ধুরা আমার যে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা একটু ভুল শেয়ার করা ছিল, আমি এটা এখন ঠিক করে দিলাম। তো এখন এখান থেকে আপনারা কিভাবে এখানে সলভ করবেন এ টু জেড আমি এখানে দেখাই দিলাম। হয়তোবা ভিডিওটা মেক করার সময় একটু প্রবলেম হয়েছে। তো আশা করা যায় যে এখন আপনারা এটা সলভ করতে গেলে এটা আর প্রবলেম হবে না আপনাদের সময়, কারণ ভিডিও মেক করতে গেলে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হইতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো যারা এখানে কাজ করতেছেন অবশ্যই আপনাকে সুইট টোকেন ডিপোজিট করে কিছু ফি দিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। আর এখানে লেভেল আপগ্রেড করার জন্য অবশ্যই আপনাকে এখানে সুইট টোকেন ডিপোজিট করতে হবে।
তো যারা আর্ন করতে চান ফ্রিতে এখান থেকে আর্ন করতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। তো যারা এখান থেকে কিছুটা ডিপোজিট করতে পারেন, হয়তোবা আপনারা এখানে প্রতি 2 ঘন্টা পর পর আপনারা 2টি করে টোকেন পাবেন। এখান থেকে প্রতি 2 ঘন্টা পর 2টি করে ক্লেম করতে পারবেন। আর আমি যেহেতু লেভেল আপগ্রেড করছি, আরও এখান থেকে আমি যদি আরও এই লেভেলটা আপগ্রেড করি 200টি টোকেন আমার লাগবে, হ্যাঁ ওসিয়ান টোকেন লাগবে, যেটার বিনিময়ে আমি আরেকটা আপগ্রেড করলে আমার ইনকামটা একটু বেশি হবে। তো আমি এখানে চাইবো যে এখান থেকে 200 টোকেন দিয়ে আপগ্রেড করার জন্য, কারণ এই সাইটটা এত সহজে মানে যাওয়ার মতো না, কারণ যেহেতু এটা সুইট টোকেন সাপোর্টেড এবং সুইট টোকেনটা বাইন্যান্সে লিস্টেড, এবং এখান থেকে আশা করা যায় 2-3 মাস যদি ফ্রিতে মানে 2-3 মাস যদি কাজ সাইটটা থাকে তাহলে একটা ভালো একটা ইনকাম করা যাবে। আর এখানে যদি আমরা এই লেভেলগুলো আপগ্রেড করতে যাই সেক্ষেত্রে দেখা গেল হিসাবে করতে গেলে প্রায় $20 মতো লাগবে, বা $18-20 মতন আর কি এটা খরচ হইতেছে। তো $18-20 যখন আমার এই লেভেলগুলো আপগ্রেড করা হয়ে যাবে 4 থেকে 5 দিনের মধ্যে আমার ওই মানে আমার যেটা এখানে ডিপোজিট করবো বা ইনভেস্ট করবো সেটা আমার উঠে যাবে আর কি। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।